আমি এখন ঘুম থেকে উঠে প্রথমে আজকে বিছানাটা তুলে নিই, কেননা আজকে আর মানে আগে রান্নাঘরে যাব না, আগে ঘরের কাজ টাজ করে তারপরে রান্নাঘরে যাব। চলো বিছানাটা তুলি। তো কালকের থেকে তো মানে দুদিন ধরেই বলছি ঘাড় দিয়ে মাথা দিয়ে ব্যথা, ওই জন্য আর বালিশে শুচ্ছি না। এই যে এই চাদরটাকে ভাঁজ করে নিয়ে তারপরে ঘুমোচ্ছি, জানো তো, কালকে তাই করেছি। কদিন এই চাদরটার ভিতরে শোবো, কেননা প্রচন্ড ঘাড়ে ব্যথা, জানো তো। চলো, আমার বিছানার তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আগে ঘরের কাজ টাজ করে নিই, তারপরে রান্নাঘরে যাব। আজকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। দেখো বিছানাটা কিন্তু আমার একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। এবার ঘরের কাজগুলো করি। এই যে তোমাদের দাদা ভাই ওই যখন নাকি দোকান সদাই আনলো, তখন চাউমিন আর ছেলের ম্যাগি আনেনি, ছেলে তো ম্যাগি ভালো খায়, আনেনি। সে আবার কালকে সব নিয়ে এসছে, ম্যাগি চাউমিন সব নিয়ে এসছে। আর এখানে একটা তোমাদের দাদা ভাইয়ের পার্সেল এসছে, গেঞ্জি। এটা এখনো আনবক্সিং করিনি, পরে দেখাবো। একটা গেঞ্জি এসছে। চলো, কতগুলো জামা কাপড় ভুর হয়ে রয়েছে এই সোফার ভিতর, ওগুলোকে একটু গুছিয়ে নিই। চলো, জামা কাপড়গুলো আমার গুছানো হয়ে গেল, সোফার এই কিনার দিয়ে রেখে দিই। আম আম নিয়ে এসছে তোমাদের দাদাভাই, এই যে বাজার থেকে আম নিয়ে এসছে, আবার বাড়িতে আমালা এসেছিল, মানে ভ্যান নিয়ে এসেছিল, সেখান থেকেও আম রেখেছে। আমি এখন টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ টেবিলটা অনেকদিন ধরে গুছানো হয় না। টেবিলটা কিন্তু আমি মুছে টুছে সব পরিষ্কার করে নিলাম। এখন এগুলো তো রাখতেই হবে, আমগুলো ওই সাইড দিয়ে রেখে দিই। চলো, আমার টেবিল টেবিল কিন্তু পরিষ্কার হয়ে গেছে, বিছানাও পরিষ্কার হয়ে গেছে। এখন তবে দিয়ে নেব হচ্ছে ঘর, ঘরটা ঝাড় দিয়ে নেব। আমি এটা নিয়ে আসি, বারণটা নিয়ে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই। চলো বন্ধুরা, এখন আমি ঘরটাকে পরিষ্কার করে নিই, মানে ঝাড় দিয়ে নিই। ভীষণ চুল পেঁচিয়ে যায়, জানো তো, ঝাঁটার মাথা। আমার বড় ঘর
ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, তারপরে টেবিল টেবিল গুছানো, সোফা গুছানো, সব কিন্তু হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। এবার এই ঘরটুকু ঝাড় দিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে বাসনপত্র আছে, ওগুলো মাজবো। এত ঘুরি 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 আরশোলা হয়েছে না, মানে চিন্তা করা যায়। আমার ঘরটা কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি একা একাই ক্যামেরা সেট করে করছি। যদি কোনো একটু ভুল ত্রুটি হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, হচ্ছে রান্নাঘরে। আমার সাথেও তোমরা চলো রান্নাঘরে। আমার ঘরের কাজ একদম কমপ্লিট। এখন দিয়ে দেব ঘরের ঝামা জল। ঠিক আছে, আমি জল নিয়ে আসি। এই যে জল নিয়ে এসছি, এবার ঘরের ছামায় জল দিয়ে দেবো। খেয়ে রেখেছে, প্লেটটা দিতে ভুলে গেছি রান্নাঘরে, তো আজকে নিয়ে যাব। রান্নাঘরের দরজাটা খুলে আসি। দেখো বন্ধুরা, কত বাসন ছিল এই ঘরে। ডাইনিং টেবিলেও বাসন ছিল, তারপরে এখানেও বাসন রয়েছে। এগুলো সব আমি নিয়ে যাই রান্নাঘরে, কেননা বাসন তো মাজতে হবে। চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছতে। ডাইনিং টেবিলটা মুছে নিই। দেখো, ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। এবার চেয়ারে দিয়ে দিই। আমার টেবিলটা মোছা হয়ে গেল। এইবার যাব একদম রান্নাঘরে। ঘর দুয়ার দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে। আজকে বাসন মাজা দেখাতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না। আগেই তো বললাম, একটু দরকারে কাজে বেরিয়েছিল। এখন এসছে, এখন চাটা করে নিই। চাটা তো করা হয়নি। চাটা বসিয়ে দিচ্ছি। চায়ের জল ফুটুক, আর চায়ের জল ফোটার সাথে সাথে তোমাদের সুপ্রভাতটা দিয়ে দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি দমদম থেকে রুনা বলছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। তো চাটা হোক। দেখো, মুড়ির কৌটো ফাঁকা। তা তোমাদের দাদা ভাই আসার সময় 2 প্যাকেট মুড়ি নিয়ে এসছে। এই 1 প্যাকেট, ওই 1 প্যাকেট। তো 1 প্যাকেট মুড়ি এখন ঢেলে দিচ্ছি, কেননা চা খাবো তো, চা দিয়ে খেতে হবে। আর ওষুধ তো কিছু ছাড়বে না, ওষুধ তো খেতেই হবে বলো, তাই ওষুধটাও খেয়ে নিচ্ছি। ওষুধ খেলাম, আরো ওষুধ আছে, খেতে হবে। তারপরে
চায়ের জলটা ফুটুক, তারপরে রান্নাঘরে যাচ্ছি। আজকে আর কোনো গল্প আড্ডা চলবে না, তাড়াতাড়ি চা খেয়ে উঠে যেতে হবে। যদিও রান্নার অত চাপ নেই, মাছ রান্না করা রয়েছে। ঠিক আছে, সাথে থাকো। রান্নাঘরে আবার চলে এসেছি চায়ের জল দেখতে। চায়ের জল তো একদম টকবক করে ফুটে গেছে, টকবক টকবক করে ঘোরার মতো ফুটে গেছে। তো এখন দিয়ে দেব হচ্ছে চা পাতি। দেখো দিয়ে দিলাম চা পাতি। এবার চাটা ছেঁকে নেব। গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। একটুখানি হোক, তাহলে না ভীষণ হাতে ছ্যাঁচা ছ্যাঁচা করে ছিটাগুলো আসে প্রচন্ড। চলো, চা তো ছ্যাঁকা হয়ে গেল, আর চাও আজকে একদম ঠিকঠাক আছে, কোনো কম বেশি নেই, একদম টুবুটুবুই আছে। চা তো করে নিয়ে চলে আসলাম বড় ঘরে। এবার এই যে সব কৌটোগুলো তুলে দিই, মুড়ির কৌটো, বিস্কুটের কৌটো, মুড়া বিস্কুটের প্যাকেটটা এখন খুলবো। ও, এটাও সে এই বিস্কুটের মতোই স্ন্যাক্স। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো আর আমরা একটু চাটা খাই, একটু বসি গল্প। বন্ধুরা, স্নান টান করে আসলাম, এসে এবার সিঁদুর টিঁদুর দেই, তুলসী গাছে জল দেবো। আজকে সকালবেলা তুলসী গাছে জল দেওয়া হয়নি, এমনি বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছিলাম। আমার তো সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেল, এবার তুলসী গাছে জল দিয়ে নিই। জল নিয়ে আসি তুলসী গাছে। তুলসী গাছে জল নিয়ে আসলাম। কাজ করি, এই তুলসী গাছের যে এই জলটা এখানে দিয়ে দিই, গোলাপ গাছে দিয়ে দিই। তুলসী গাছের জলটা কোথায় ফেলবো, গোলাপ গাছের গোড়ায় যাক, সেটাই ভালো। আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। ও হ্যাঁ, আবার ওই যে তুলসী গাছে গোলাপ গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার যে স্নান করা নাইটিটা ওইটা এখানে মেলে দিই। রোদ্দু আছে, এখন শুকিয়ে যাবে। বাইরে দিয়ে দিলাম না, এখান দিয়ে শুকিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো, আর গোলাপ ফুল তো দেখিয়েছি কালকে, আবার যখন ওটা হবে তখন দেখাবো। দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আজকে হবে ডিম, আর মাছ রয়েছে কালকে। আজকে ডিম রান্না করবো। রোজ রোজ মাছ খেতে খেতে মুখ একদম খেতে হয়ে যাচ্ছে। ডিমগুলি একটু চিড়ে নিচ্ছি। আর ডিমের দেখো কিরকম হচ্ছে, এই জায়গাটা এসে ডিমের এইগুলি কুসুমগুলো সব বেরিয়ে গেছে। হ্যাঁ, সাইড হয়ে গেছে।
একদম তেলে চিপকানো রয়েছে, মনে হচ্ছে যেন পুরো টাক দেখা যাচ্ছে। বন্ধুরা, পুরো তেল দিয়ে ভালো করে স্নান করেছি। তেল তো রোজ দেই না, মাঝে মাঝে দেই পাতলা চুল। চলো ডিমগুলো আগে ভেজে নিই। বাবা, ডিমও ফাটে প্রচন্ড। অনেকদিন পরে ডিম কষা করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তেলের ছেটা খেতে খেতে একদম গা গেল দাগ দাগ হয়ে। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরেটা তো পরে দিতে হচ্ছে। ডিম ভাজার পর দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজা হোক, তারপরে এখানে বেটে রেখেছি হচ্ছে আদা, রসুন আর একটু পেঁয়াজ বাটা না, ওই ঠিক একটু থেতলানো টাইপের করে রেখেছি। আর এখানে ওই জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মিষ্টি সব দেওয়া রয়েছে। চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিনি দিয়ে দিই, তবে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে, মজে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টমেটো গুলো, পেঁয়াজের সাথে একদম ভাজা ভাজা হয়ে রেডি হয়ে যাবে। অনেকদিন ডিম কষা খাই না, তাই ভাবলাম যে আজকে ডিম কষা করি। আর মাছ রয়েছে, মাছও কালকের রয়েছে। টমেটো গুলো আমার গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই আদা, রসুন, পেঁয়াজটা একসাথে হয়ে যাবে সব। চলো, রসুনের একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে, তার মানে রসুনটা আর রসুন আদাটা আর কাঁচা নেই, মানে একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে এই গুঁড়ো মশলাটা, পেস্টটা। এবার
মশলাটা কষিয়ে নিই আর আলুটা দিয়ে দিই, আলুটা শক্ত আছে, এই কষানোর সাথে সাথে হয়ে যাবে। মশলাটা অলরেডি তেল ছেড়ে এসছে, দেখো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে একটু কষাবো। দেখো ডিমটা দিয়ে কিন্তু পুরো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এবার একটু দিয়ে দিই ঝোল। বেশি দেবো না, একটু দিলেই হবে বলো, বেশি দিলে টেস্ট লাগে না, মুছে মুছে খাওয়া ভালো। তবে তোমাদের এক ঝলক রান্নাটা বলে দিই, এখানে রয়েছে হচ্ছে ভাত, এই যে ভাত, আর এখানে রয়েছে ডিমের কষা, আর মাছটা ফ্রিজ থেকে নিয়ে আসবো, কালকে যে মিনি মাছ রান্না করেছিলাম সেই মাছ রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এই রান্না হয়ে গেছে, খেতে বসে পড়বো। এই যে তোমাদের দাদা ভাই দুপুরের খাওয়া খেতে বসে গেছে। কি দেখছো? খেতে বসে গেছে। খাওয়াতে রয়েছে হচ্ছে ডিম, আর ওখানে ওই যে কালকের মাছ বললাম, আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর খেতে খেতে দেখো খেলা দেখছে, দেখো অলিম্পিক খেলা, ইন্ডিয়া আর্জেন্টিনা হকি, হকি খেলা দেখছে, মানে সব খেলা দেখা চাই। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো একবার দেখো, বেশি দেখতে হবে না, একবার দেখো, ফুলো আজ করো, স্কিপ করো না। আর পুরানো বন্ধুরা লাইক কমেন্ট তো করোই, আর পারলে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভাবছো আমার রুনা ফ্যামিলিতে জয়েন করবে, তারা তাড়াতাড়ি জয়েন করে দিয়ে আমার বন্ধু হয়ে যাও, আর আমার ভিডিও দেখতে থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে নিয়ে আসবো নতুন একটা ব্লগ। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।